দুনিয়ার যা সম্পদ আছে সব কিছুর চাইতে যদি বেশি মহাব্বত আমি নবীকে করো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। আল্লাহু আকবার বলে। ৭৩ জন আনসার বাহিনীর মধ্যে একজন ছিলেন লিডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহর নবীর হাতের উপর হাত রেখেছেন, হাতের উপর হাত রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জত এবং জাতের কসম করে বলি, আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ হবে, আমাদের গাড়ি বাড়ি নারী সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমাদের সব কিছু যদি বিসর্জন হয়ে যায়, তারপরেও মদিনার মধ্যে যাওয়ার পরে আপনি নবীজির শরীরের মধ্যে একটা বিন্দু পরিমাণ ফুলের টুকা রাখতে আমরা দিব না। আল্লাহু আকবার বলে। ৭৩ জন আনসার বাহিনী আল্লাহর নবীকে নিয়ে মদিনাতে চলে গেলেন। আল্লাহর নবী মদিনাতে ইসলাম প্রচার শুরু করলেন। ইসলাম প্রচার শুরু করতে করতে এক পর্যায়ে যেই মদিনাতে মক্কাতে ওপেন আযান দেওয়া নিষিদ্ধ ছিল, ইসলাম প্রচার করা নিষিদ্ধ ছিল, প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ ছিল, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ ছিল, ওই মদিনাতুল মুনাব্বারা সহ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ নবীর আশিক জিন্দা হয়ে গেছে, নবীর আশিক তৈরি হয়ে গেছে, যার কারণে কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মূর্তিপূজক, কোন অগ্নিপূজক, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাসারা যদি মুসলমানদের কোরআন নিয়ে, মুসলমানদের মসজিদে আকসা নিয়ে, মুসলমানদের টুপি নিয়ে, মুসলমান মা বোনদের হিজাব নিয়ে টানা হেসরা করার মতো দুঃসাহস দেখায়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাধুরিয়া, গোটা পৃথিবীর মধ্যে একটা আন্দোলন হবে, তথাপিও কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদকে সুযোগ দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা সোচ্চার আছি ইনশাআল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী এই কালিমার দাওয়াত প্রচার প্রসার করে গেছেন। আমার পূর্বে যিনি বলে গেছেন, একামতে দ্বীন ইসলাম কায়েম করে গেছেন, যার কারণে আল্লাহ রাসূল আবু বকরের মতো একজন খলিফা তৈরি করে গেছেন, ওমরের মতো একজন সিংহ পুরুষ তৈরি করে গেছেন, হযরত উসমান আলীর মতো সিংহ পুরুষ তৈরি করে গেছেন, যার কারণে আজকে খোলা মাঠের ভিতরে ইসলামের পক্ষে কথা বলতে কোনো দ্বিধা নাই, খোলা মাঠের মধ্যে মুসলমানদের পক্ষে কথা বলতে কোনো দ্বিধা নাই, ওয়াজ মাহফিল করতে কোনো বাধার প্রয়োজন নাই, ওয়াজ মাহফিল করতে কোনো অনুমতির প্রয়োজন নাই। সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানদের আজকে ওপেনে মসজিদ মাদ্রাসায় আযান হয়, কোরআন তেলাওয়াত হয়, বাধা দেওয়ার মতো দুঃসাহস কারো নাই। ঠিক কিনা বলে? ভয় পেয়েছেন আপনারা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার নবী, আপনার নবী এই একামতে দ্বীন ইসলাম কায়েম করে গেছেন, আবু বকরের মতো একজন খলিফা তৈরি করে গেছেন, ওমর উসমান আলীর মতো খলিফা তৈরি করে গেছেন, যার কারণে আজকে যুব সমাজ আজকে গানের মজমা না দিয়ে মাহফিল দেয়। জোরে বলেন ঠিক কিনা? যুব সমাজকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই। আল্লাহ তুমি এই যুব সমাজকে আল্লাহ আমৃত্যু পর্যন্ত ইসলামের জন্য কবুল করো। জোরে বলেন আমিন। বলতেছিলাম একামতে দ্বীন, এই যে আমার পূর্বে যিনি কথা বলে গেলেন আপনাদের সম্মানিত অতিথি, যে দিন কায়েম করা, দিন কায়েম করা কাকে বলে? দিন কায়েম করার নাম হলো দিনকে 12টা বাজিয়ে দেওয়ার পরে আবার দিন কায়েম করা। দিনের জন্য সোচ্চার, সর্বস্থান থেকে সর্ব অবস্থায় সব সময় সোচ্চার থাকা দরকার আছে না? কি আওয়াজ করে গেছে যে? উনি খুব সুন্দর কথা বলেছেন, এই জন্য আলোচনার মোড় ঘুরে দিচ্ছে। এই জন্য একামতে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেইভাবে জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেইভাবে জীবন দিয়েছেন তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, উলামায়ে কেরাম, সালফে সালিহিন, মুজাহিদে ইসলাম, যারা দিন প্রতিষ্ঠা করার জন্য যুগ যুগ ধরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে দায়েম কায়েম করার জন্য, কোরআনকে উদ্দিন করার জন্য, মুসলমান সমাজের ভিতরে কোরআনের বিধানকে জিন্দা করার জন্য কষ্ট করে গেছেন, তাদেরকে আমাদের সাধুবাদ জানার দরকার।
আজকে যুব সমাজ কোরআনের মাহফিল দেয়, তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া দরকার। যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। আমার নবী আপনার নবী কত নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম কিন্তু কচুরি পানার নেই বেশি আসে নাই। ইসলামের বৃক্ষের নিচে এক বন্যা, এক সাগর নয়, দুই সাগর নয়, লক্ষ কোটি সাগরের সাগর বন্যায় রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মাজলিসগুলোকে মূল্যায়ন করা দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ যদি উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসে যায়, এই সমস্ত মজলিসগুলোর মধ্যে বসে যায়, আলাইকুম বিমা জালাসা বিল উলামা, উলামায়ে কেরামদের মজলিস হলো এটা নবী রাসূলদের মজলিস। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আসতে পেরে কি খুশি না বেজার? আমরা দুইটা হাত উঁচা করে তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এমন ভাবে তৈরি করে গেলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের মধ্যে কথা বলতেছেন, এর মধ্যে বললেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করেছিলাম যে আপনি আজকের এই দিনে বলবেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি সাহাবী হলো আবু বকর। আমার কিন্তু মন সন্তুষ্ট হয় নাই, আমি কিন্তু ভিতরে ভিতরে কষ্ট হইতেছি। এই জন্য দেখবেন অনেক সময় কোন মহিলা সামনে যদি বাপের বাড়ির একটু বদনাম দেওয়া যায়, তাহলে ওই মহিলার মন বেজার হয়ে যায়, ঠিক কিনা? দেখবেন ওই দিন রান্নার ভিতরে হয়তো তরকারির মধ্যে জাল বেশি মনে হলো কম, কারণ বাপের বাড়ির বদনাম এটা মহিলারা সহ্য করতে আরো জোরে কম করতে পারে। আর এই জ্বালার মধ্যে শুধু আপনার নামও আছে, কথা বলতে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা, তোমার মন বেজার করার কোনো কারণ নাই। আমার উম্মতের মধ্যে যত উম্মত আছে, তোমার আব্বাকে ছাড়া সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীর সমস্ত সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি তোমার আব্বা আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার আব্বা আবু বকরের আমলনামাটাই বড় ওজন হবে। তোমার আয়েশা সিদ্দিকা কয়, হ্যাঁ তাইলে ঠিক আছে, সুবহানাল্লাহ। আবু বকর এবং হযরত ওমরের ভিতরে দুইজন সাহাবীর মধ্যে কম্পিটিশন। এই যুবক ভাই, আজকে তো তোমার মধ্যে যুবক ভাইয়ের মধ্যে কম্পিটিশন, কে 5G খেলার ভিতরে কে বেশি পয়েন্ট অর্জন করতে পারি, ইন্টারনেট চালানোর ভিতরে কে বেশি সেলিব্রিটি অর্জন করতে পারি, এটার ভিতরে কম্পিটিশন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর এবং হযরত ওমর দুইজন সাহাবীর ভিতরে কম্পিটিশন শুরু হয়ে যায়। এক সাহাবী আরেক সাহাবীকে সুযোগ দিতে চায় না। আবু বকর চায় তিনি পাস হবে, ওমর চায় তিনি 1 নাম্বার হবে। দুইজন সাহাবীর ভিতরে কম্পিটিশন। কিসের কম্পিটিশন? এই যুবক ভাই, তাদের ভিতরে কম্পিটিশন ছিল কিন্তু মোবাইল চালানো নিয়ে না, তাদের ভিতরে কম্পিটিশন ছিল আলতু ফালতু কোনো জিনিস নিয়ে না।
দুই সাহাবীর ভিতরে কম্পিটিশন শুরু হয়। আবু বকর চাই তিনি 1 নাম্বার হবে, ওমর চায় ওমর 1 নাম্বার হবে, ফার্স্ট কোয়ালিটির হবে। এই জন্য আবু বকর আর ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে একটা লিস্টি এরকম সবে ধরায় দিলেন, যেই লিস্টের ভিতরে